ঘড়ির কাঁটায় এখন সকাল 6:53 আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আজকে আমাদের গন্তব্যস্থান লালগোয়া। আমরা কিন্তু গতকালও জানি না যে আজকে আমরা লালগোয়া যাব। দেখো আমরা কিন্তু এই 8:15 লালগোয়া এক্সপ্রেস ধরবো হাওড়া থেকে, সেই জন্য আজকে সেকেন্ড ট্রেন ধরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। সেকেন্ড ট্রেন কিন্তু আমাদের সমস্ত স্টেশনে এসছে 5টার দিকে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি লেটে পৌঁছেছিলাম স্টেশনে, তো ট্রেন লেট থাকার জন্য ট্রেনটা আমরা পেয়ে গেছি। সেই জন্য নিশ্চিন্তে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা চলে আসলাম শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে। দেখো টিকিট কিন্তু আমরা দুটো কনফার্ম টিকিট কেটেছিলাম। আমার ভাইয়ের টিকিট এবং ভাইয়ের বন্ধুর টিকিট কাটা হয়নি, প্লাস আমার ছোট বোনের টিকিটও কাটা হয়নি। সেহেতু ছোট ভাইকে লাইনে দাঁড় করে রেখেছি যে নে চালুর টিকিট কাট। চালুর টিকিট কেটেই আজকে বোনকে এসিতে নিয়ে যাবো, আর তোদেরকে তোরা যদি মনে করে যে এসিতে যাবি, আর না হলে জেনারেলে যাবি। তো ভাইরা বললো না আজকে আমরা জেনারেলে যাবো, তো তোরা এসিতে যা। যেহেতু দুটো কনফার্ম টিকিট ছিল, অ্যাকচুয়ালি কারেন্ট কোটা অ্যাভেলেবেল ছিল বলে টিকিটটা আমরা কালকে পেয়েছিলাম, না হলে আমাদের আজকে যাওয়াই হতো না, বা আমরা যেতাম কিনা সেটাও আমরা জানি না। হঠাৎ করে স্টেশনে এসে দেখি কি আমাদের টিকিটই আনেনি। আর আমার প্রিন্ট আউট যেটা দিয়েছিলাম, দেখো আমি তো সারাদিনই লোকের টিকিট কেটে বেড়াই, কিন্তু নিজের টিকিট পকেটে করে নিয়ে আসবো সেই জিনিসটাই ভুলে গেছি। এবার হঠাৎ করে আমি স্টেশনে বসে বললাম যে এবার টিকিট তো আনেনি, আমি সিট নাম্বার জানি না, ফোনে মেসেজও আসেনি। সেই জন্য ল্যাপটপটা খুলেই আমি টিকিটটা বার করতে শুরু করি। অ্যাকচুয়ালি আইডি পাসওয়ার্ড আমার মনে নেই, কিন্তু ল্যাপটপে ছিল, সেহেতু আমাদের কোনো সমস্যা হয়নি। স্টেশনে বসেই আমি টিকিটটা বের করে নিয়েছি। দেখো সামনের দিকে অনেক টিটি দাঁড়িয়ে ছিল, আমার খুব খারাপ লাগলো যে যদি জিজ্ঞাসা করে যে টিকিট দেখাও, তখন টিকিট দেখাতে পারবো না। আমাদের 8:15 ট্রেনটা এখানে দেখো লালগোয়া এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমাদের এখন স্টেশনের দিকে যাচ্ছি আমরা, আমাদের ট্রেনটা ঢুকছে আর আমাদের এখন ট্রেন ধরবো। আমরা টোটাল এখানে রয়েছি 6 জন। হার্দিককে ধরে, যেহেতু হার্দিক 5 বছরের নিচে, সেই জন্য অ্যাকচুয়ালি ওকে ধরতে হয় না। আমার ভাই যে ছোট ভাই প্লাস ভাইয়ের বন্ধু, আর এদিকে আমি তোমাদের বৌদিমণি, আর এদিকে আমার ছোট বোন বর্ষা আর হার্দিক, টোটাল 6 জন আমরা রয়েছি। তো অ্যাকচুয়ালি কনফার্ম টিকিট আমাদের এই দুজনের কিন্তু, আর বাদ বাকি ওদের কিন্তু চালুতে কেটেছে টিকিট। আর এই বর্ষা বোনকে আজকে চালুর টিকিট কেটে আজকে এসিতে নিয়ে যাব। যদি টিটি ফাইন চায় তো টিটিকে ফাইন দিয়ে দেবো। দেখো কিন্তু আমাদের এই দীর্ঘ জার্নিতে কোনো রকম টিটি আমাদের আসে জিজ্ঞাসা করেনি যে তোমাদের টিকিটটা দেখাও। আমরা কিন্তু নিশ্চিন্তে আমরা ট্রেনে জার্নি করেছি, এমনকি বোনকে চালুর টিকিট কেটে আমরা নিয়ে গেছি, কোনো রকম কোথাও ধরেনি। থার্ড এসি ছিল, তো আমরা থার্ড এসিতে এখন উঠবো। ওঠার পরে তোমাদের দেখাবো যে আমরা কোথায় বসি। অ্যাকচুয়ালি সিটটা হয়েছে জানলার সাইডে নিচের দিকে লোয়ার বেড, আর একটা হয়েছে আপার হয়েছে। তো যেহেতু তোমাদের বৌদিমণি ছিল প্লাস হার্দিক ছিল আর বর্ষা বন্ধু ছিল, সেই জন্য ওদেরকে আমরা জানলার সাইডে নিচে দিয়ে দিয়েছি যাতে ওরা কমফোর্টেবলভাবে থাকতে পারে। দেখো ট্রেনটা কিন্তু অনেক সুন্দর ছিল, চকচকে ট্রেন ছিল, ট্রেনে কোনো সমস্যা হয়নি। এসিতে এসে খুব আনন্দ উপভোগ করছে, এই ফার্স্ট টাইম যাচ্ছে এত দূরের জার্নি। আর আমার কিন্তু উপরে ছিল, ঠিক আছে, সকাল 8:15 হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে। আর হার্দিক শুধু বায়না করছে যে বাবা খাবার কিনে দাও, যা যাচ্ছে তাই কিনে দিতে বলছে। সেই জন্য ও প্রথমেই আইসক্রিম খেতে চেয়েছে, তো আইসক্রিম ওকে কিনে দেওয়া হলো। জানলার ভিতর থেকে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে, বেশ আমরা খুব উপভোগ করছিলাম। আর এদিকে ট্রেনটি তার গন্তব্যস্থানে চলছে। এদিকে প্রায় লাঞ্চ টাইম হয়ে গেল, খাবার চলে এসছে। দেখো ট্রেনের খাবারটা দেখতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু খেতে তো একটু ভালো লাগেনি। প্রথমে তরকারিটা দেখেও কত সুন্দর লাগছিল তরকারি দেখে, যে হার্দিক তো চাটনি দেবে খুব ভালো লাগছিল, যে বাহ সুন্দর একটা চাটনি দিয়েছে। চাটনি দিয়ে খুব এক্সাইটেড ছিল যে বাবা দেখো, ওই যে আমাকে দেখাচ্ছে, দেখো যে বাবা এই দেখো চাটনি দিয়েছে, আমার খুব ভালো লাগছে চাটনি দেবে, তুমি খাবা না আমি খাবো, আমাকে ছিঁড়ে দাও। তো আমি বললাম ঠিক আছে নে ছিঁড়ে দিচ্ছি। এবার এদিকে ওর মা পুরো প্লাস্টিকটা, আমাদের যে আর কি খাবারের যে প্লেটটা দিয়েছিল, প্লেটের প্লাস্টিকটা পুরো খুলে ফেলেছে। এবার উনি দেখছে হ্যাঁ খাবারটা কোথায় কীরকম টেস্ট, কিন্তু আমরা কিন্তু বাড়িতে যেরকম খাই সেরকম খাবার না, কোয়ালিটি প্রচুর বেকার, নর্মাল কোয়ালিটি, কোনো রকম স্বাদ নেই, শুধুমাত্র দেখতেই সুন্দর লাগছিল। পুরো ট্রেনের খাবার তো তো তাও খাওয়া যায় মোটামুটি, খুব বেশি ভালো না, তো খাওয়া যায় পেট ভরার জন্য। আর সাদা ভাত দিয়েছে, বেশ কোনো সমস্যা নেই, মাত্র একটা প্লেট নিয়েছি। আমরা এতগুলো লোক, টোটালি এখানে 3 জন রয়েছি। এদিকে ভাইরা দেখি কোথায় রয়েছে, ভাইরা দেখি চালুতে রয়েছে। আমি কিন্তু এসি থেকে পুরো সোজা চালুতে চলে এসেছি। চালুতে ভিড়টা দেখো গাইস, প্রচুর ভিড় রয়েছে। ভাইরা 2 ভাই, মানে ভাইয়ের বন্ধু সিট পেয়েছে, তারা উপরে রয়েছে। এদিকে ট্রেন ছুটছে তার গন্তব্যস্থানে। দেখ চালুর বাথরুম কিন্তু খুব সুন্দর হয় না, চালুর বাথরুমে অনেক সমস্যা থাকে, সেই জন্য অ্যাকচুয়ালি চালুতে আমরা যাতায়াত করতে চাই না, সেই জন্য চালুতে আসেনি। যেহেতু 2 ভাই চালুতে এসেছে এবং দেখো তাদের সিটটা কিন্তু খুব ভালো জায়গায় হয়েছে। অ্যাকচুয়ালি ভালো জায়গায় মানে এর তো কোনো কনফার্ম সিট হয় না, ওরা কিন্তু তাড়াহুড়ো করে উপরে উঠে গেছে যাতে সিটটা ঠিকঠাক দখল করতে পারে। আর এই চালুতে গাইস ভিড়টা দেখো, প্রচুর ভিড় ছিল ট্রেনে এই চালুতে। তো যাই, আমি আবার আমার এসিতে চলে যাই।
তোরা থাক এখানে, ঠিক আছে। তো আমি আমার এসিতে আবার চলে আসলাম ফিরে। দেখো তো দেখি এসিতে এসে দেখি কি তোমার বৌদিমিনি এখানে একটা বিরিয়ানি কিনেছে। বিরিয়ানি দেখতে খুব ভালো লাগছে, খেতে কেমন লাগবে সেটা বলতে পারছি না। তো বিরিয়ানিটা যখন খোলা হলো দেখে তো খুব ভালো লাগলো। তোমার বৌদিমিনি দেখো একটুখানি খাবে, বেশি খাইনি, একটুখানি খেয়ে বলবে ভালো লাগেনি। হাত দিকে কিন্তু একটু বিরিয়ানি খাওয়ালাম, তো হাত দিক বিরিয়ানি খেয়ে বলছে বাহ ভালো লাগছে। ভিডিও করছিলাম ফোন অন করে, সেই জন্য বলছে বাবা ভালো লাগছে খেতে, সুন্দর লাগছে, হেভি লাগছে। কিন্তু কিছু 2-1 চামচ খাওয়ার পর আর খেতে চাইনি। এদিকে আর বৌদিমণি 1 চামচ মুখে নেওয়ার পরে না খাবারটা ভালো হয়নি, খেতে ভালো লাগছিল না, তুমি 1 চামচ খাও। আমি 1 চামচ নেওয়ার পরে বললাম মোটামুটি খুব মানে খুব ভালো না, যেরকম আমরা বাড়িতে ভাজা ভাত খাই তার থেকে অনেক খারাপ খেতে। একটা বিরিয়ানি আমরা নিয়েছি, কারণ আমরা শুধুমাত্র টেস্ট করে দেখি, যদি ভালো হয় আবার একটা বিরিয়ানি নেব। তো চাটনি হার্দিক খুলে দিতে বললো, হার্দিককে চাটনি খুলে দেওয়া হচ্ছে। এরকম দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেলো বুঝতে পারিনি। বাইরে থেকে আমি খাবার অর্ডার করলাম, অনলাইন থেকে বুকিং করেছিলাম, 240 টাকার মতন নিয়েছিল। প্যাকিংটা কিন্তু খুবই সুন্দর, আমাদের বগি নাম্বার দিয়ে আমাদের প্যাকিংটা এখানে দিয়ে যায়। দেখে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিলো যে ভিতরে কী রয়েছে। আমরা এখন খুলবো। আমি কিন্তু অর্ডার করেছি যে রিভিউ দেখে, যে রিভিউটা খুব ভালো ছিল। IRCTC যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস দিয়ে আমাদের PNR নাম্বার দিয়ে আমি অর্ডার করেছি। তো দেখো এখানে আমি এখন তোমাদের বৌদিমণি এখানে প্যাকিংটা খুলছে, দেখি ভিতরে কী রয়েছে। ভিতরে কিন্তু খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো, আর প্যাকিংটাও খুব সুন্দর করে দিয়েছে। এদিকে জিরা রাইস দিয়েছে, এদিকে ক্যাডবেরি দিয়েছে। হার্দিক তো ক্যাডবেরিটা দেখে খুবই এক্সাইটেড, ও ক্যাডবেরি খাবে। এদিকে পেঁয়াজ দিয়েছে, আর এদিকে পনিরের তরকারি, ডাল, বেশ কোয়ালিটি খুবই ভালো ছিল। আর এদিকে দেখো হাতে তোমাদের বৌদিমণির হাতে রুটি রয়েছে, দেখতে খুবই ভালো লাগছিলো, কোয়ালিটি সত্যি খুব ভালো। আর এটা আমরা খেয়েছি টেস্ট করে, জিরা রাইসটা সত্যি খুব ভালো হয়েছে, দেখতে খুবই ভালো এবং খেতেও খুব ভালো লেগেছে। দেখো পনিরের সাইজটা দেখো, পনিরের সাইজটা অনেকটা, হার্দিক দেখে লোভ সামলাতে পারেনি, পনিরটা নিয়ে পরে খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে রুটি দিয়েছে 3টে রুটি, 3টে রুটিও খুব ভালো করে ভাজা রয়েছে, আর গরম পুরো একবারে খাবারটা পুরো গরম। তো বাইরের এই খাবারটা খেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগলো। ট্রেনের মধ্যে যে খাবারটা দিচ্ছিল সত্যি আমাদের খুব খারাপ লাগছিলো, কিন্তু রাত্রে এই খাবারটা অর্ডার করার পর মাত্র একটা প্লেট আমরা অর্ডার করেছিলাম, আর লোক দেখো 1 2 3 4 জন টোটাল, কিন্তু এই এক প্লেটেই আমাদের 4 জনের হয়ে গেছে। যেহেতু আমরা অনেক কিছু খেয়েছি সকালবেলায়, সেহেতু আমাদের সন্ধ্যাবেলায় এই খাবারটা নিয়ে নেওয়ার পর আমাদের এটা দেখেই অল্প অল্প খেয়ে নেওয়ার পর আমাদের পেটটা পুরো ভরে গেছিলো। এদিকে আবার রাতও হয়ে গেছে, তো এখন ঘুমিয়ে পড়তে হবে খেয়ে দিয়ে। তো তোমাদের আবার সকালবেলা দেখাবো। তো সকালে হয়ে গেছে, এখন আমরা আছি কোনো একটা স্টেশনে। আমাদের ট্রেনটা একটু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সেজন্য আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে দেখো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমাদের কলকাতা থেকে অনেকটা ঠান্ডা এখানে। পুরো দেখো মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল বাইরেটা। আর ভেতরে এসিতে ছিলাম, এসিতে কিন্তু কত বুঝতে পারিনি, এসিতে কিন্তু পুরো একেবারে নর্মাল টেম্পারেচারের মতন, কিন্তু বাইরেটা অনেক ঠান্ডা। তো আমরা এখন আবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে আমাদের নেক্সট গন্তব্যস্থানে পৌঁছাবো। ট্রেনটা প্রচুর লেট, অ্যাকচুয়ালি সকাল 6টা 15 মিনিটে ঢোকার কথা আমাদের লালগোলা স্টেশনে, কিন্তু ট্রেনটি যে এত লেট করে আমরা বুঝতে পারিনি। প্রায় 11টা নাগাদ আমাদের ট্রেনটি ঢুকলো লালগোলা স্টেশনে। এদিকে দেখো হার্দিক জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে, চারিদিকে দেখো কত পতাকা দেখে ও এক্সাইটেড হয়ে গেছে। দেখো শুধু রামের পতাকা, শুধু জয় শ্রীরাম হার্দিক বলছে। আমারও খুব ভালো লাগছিলো দেখে যে এত পতাকা রয়েছে এখানে। লালগোলাতে ঢোকার সময় যে এত পতাকা দেখবো আমি বুঝতে পারিনি। হার্দিক জয় শ্রীরাম বলছে, তো দেখেই সত্যি খুব ভালো লাগলো। ওকে কিন্তু আমরা শিখিয়ে দিইনি যে জয় শ্রীরাম বল বাবা, কিন্তু ও কিন্তু দেখে খুব এক্সাইটেড ছিল এবং ও বলছিল যে জয় শ্রীরাম। আমারও ভালো লাগছিলো, তোমাদের বৌদিমিনেরও খুব ভালো লাগছিলো। এদিকে আমরা লালগোলা স্টেশনে পৌঁছে গেছি। লালগোলা থেকে এখন আমরা যাব আমার বোনের বাড়িতে, এই ফার্স্ট টাইম যাচ্ছি। আমরা খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু ট্রেনটি আমাদের খুব লেট ছিল। 11টা নাগাদ, সকাল 11টা নাগাদ আমাদের ট্রেনটি আমাদের এই লালগোলা স্টেশনে নামিয়ে দেয়। আর দেখো বাইরেটা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। তোমাদের বৌদিমণি একটু হিরোইন দেখাচ্ছে, তাহলে উনি কিছু পড়বে না, ওইভাবেই চলে যাবে। বাড়ি থেকেও সবাইকে ফোন করছে, ফোনে কথা বলছে যে হ্যাঁ আমরা এখন পৌঁছে গেছি। এখন আমরা এখান থেকে যাবো টোটোতে করে আমার বোনের বাড়িতে, এই ফার্স্ট টাইম যাচ্ছি। ঠান্ডা তো প্রচুর পড়েছে। এখন মিষ্টি নেবো দোকান থেকে, তো মিষ্টি নেওয়া আমাদের হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।